আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে কেনাকাটা। তো ঈদের সময় উপহার পেতে কার না ভালো লাগে। আমার বড় বোন এসেছিল, তো এইখানে আমার ছেলের জন্য পাঞ্জাবি সেট দিয়ে গিয়েছে। আর সেটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি। পাঞ্জাবিটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে, ওটার কালার কোয়ালিটি সবই অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এরপর আমরা কিছু কিনেছিলাম অনেক আগেই, তো সেটাই আমরা বের করে নিয়েছি। আর এইটা হচ্ছে অর্ডার দিয়ে বানানো হয়েছিল পায়জামা পাঞ্জাবি। রোজা আসার আগে থেকেই তো অনেকে ঈদের কেনাকাটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর ঈদের কেনাকাটার অনুভূতি সত্যি খুবই আনন্দের। ছোট যখন ছিলাম তখন ঈদের জন্য কেনা ড্রেস কাউকেই দেখাতাম না, একেবারে ঈদের দিন সকালে গোসল করে নতুন ড্রেস হয়ে বের হতাম, যে দেখতাম কার থেকে কার ড্রেসটা বেশি সুন্দর। আর এখন ইন্টারনেটের দুনিয়ায় কে কী শপিং করছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে সবই শেয়ার করছে। তো আমিও ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি। সবার শপিং দেখতে খুবই ভালো লাগে। আর এখানে ছিল আমার ছেলের শপিং, তো আমি আবার এগুলো দেখালাম, এখন আবার ভাঁজ করে রেখে দিচ্ছি, যেহেতু এখন আর এগুলো পরবে না। তো আমার বোন যেটা দিয়েছে, এই যে উপরের এটা এটা আমার ছেলে বেশি পছন্দ করেছে, তো কেনার সাথে সাথে আমাদের বাসায় দিয়ে গিয়েছে। তো এটা আমি যখন আমার ছেলেকে দেখিয়েছিলাম, ও তখনই পরে নিয়েছিল। মাশাআল্লাহ, ওকে দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমার বড় বোনের ছেলে আর আমার ছেলের সেম ড্রেস, মানে সেম পাঞ্জাবি। আর এইখানে আমরা কিছুদিন আগে জুতা কিনে রেখেছিলাম, সাভারে যখন গিয়েছিল তখন এই বাটা শোরুমে থেকে জুতাটা নিয়ে এসেছে। বাচ্চারা একটু চকচকে জিনিস বেশিই পছন্দ করে, তো এখানে লাইট সিস্টেম আছে, তো এটা আর ওকে দেখানো হয়েছিল না। তো ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটা ওর ঈদের জুতা। আর এই তো ঈদের কেনাকাটা আমাদের। আর আমার তো তেমন কেনাকাটা করা হয়নি, তো আমি একজোড়া জুতা নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখনও তেমন কোনো কিছু শপিং করি নাই, ঈদের কেনাকাটা সবাই অনেক বেশি ব্যস্ত। কিন্তু আমার আর এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে বের হওয়ার ইচ্ছাই হয়নি। টুকিটাকি জিনিস আমি ঈদের আগেই কিনে রেখেছি। যখন আমার দাদা বেঁচে ছিলেন তখন ঈদ আসার কত আগে থেকে দাদার কাছে বায়না ধরতাম জামা কাপড় কেনার জন্য। এখন তেমন আর করা হয় না, দাদা বেঁচে নেই, আর ঈদের বায়নাও কারো কাছে করা হয় না। আর ঈদ শপিং করার জন্য আমার আব্বা আমাদের জন্য টাকা পাঠিয়েছেন, যাতে নিজের পছন্দ অনুযায়ী কিছু কিনে নিতে পারি, তো এখনও সেটা দিয়ে কেনাকাটা করা হয়নি। আর আজকে ছিল শুক্রবার, আমার ছেলে প্রথমবারের মতো মসজিদে যাচ্ছে নামাজের জন্য। আর আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার মায়ের সাথে আমার ইফতারি করা, সেহরি করা অনেক দিন যাবৎ হয় না। তো আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু বাড়িতে যাব, মা জানে না, মার সাথে কথাও হয়নি, তাই আমি কিছু ইফতার বানিয়ে নিয়ে যাচ্ছি। মা যেহেতু একা থাকেন, তো সেইখানে তার তেমন কোনো আয়োজন থাকে না ইফতারের। তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর যাবতীয় যত মশলা লাগে আলুর চপের জন্য সেটাই আমি মেখে নিচ্ছি। আর আমি সাথে 2টা ডিমও সেদ্ধ দিয়েছি যাতে ডিমের চপ করি, কিন্তু পরবর্তীতে আর করা হয়নি। আমার যেহেতু ব্রেড কাম নেই বা বিস্কুটের গুঁড়া নেই, তো আমি আলুর চপ ভেঙে করে একসাথে করে দিয়েছি, ডিম চপ আর আলাদাভাবে করা হয়নি। যাই হোক, আমি 2 অংশে ভেঙে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আর তেমন করা হয়নি, আলুর চপের মতোই ভেজে নেওয়া হয়েছে। তো আমি খুব দ্রুত করে কাজ করছিলাম। এইখানে আমি বাসায় রান্নাবান্না করে রেখে যাব সেহরির জন্য, ইফতারির জন্য, আবার বাড়িতে যেতে হবে। তো আমার সময়ের আগেই যেতে হবে, যেহেতু বাচ্চা নিয়ে যাব, আর বাহিরে একটু মেঘলা মেঘলা। তো ভাবছিলাম যে কত তাড়াতাড়ি কাজটা শেষ করে যাওয়া যায়, যাতে বৃষ্টিতে না ধরতে পারে। যদিও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিন্তু বাতাস ছিল অনেক। যাই হোক, এদিকে আমার আলুর চপগুলো ভাজা হয়ে আসতেছে, তো আমি অন্য চুলায় তার জন্য রান্নাও করে নিচ্ছিলাম। যেহেতু বাড়িতে যাব, তাই সকল কাজ গুছিয়ে রেখে গিয়েছি। তার জন্য ইফতারি সমস্ত জিনিস রেডি করেছি, তার সেহরির জন্য সমস্ত কিছু রেডি করেছি, শুধু সে রাতে ভাত রান্না করে খাবে। আর আমি কোথাও যাওয়ার আগে সব কিছু পরিপাটি করে রেখে যাই, যাতে তার হাতের কাছেই সব পায়, তার আর কষ্ট না করা লাগে। আর এই তো এতটুকুই আমি নিয়েছি বাড়ির জন্য, আলুর চপ আর বেগুনি। আমি ছোলা বুট ভুনা করি নাই, যেহেতু ওগুলো মা পছন্দ করেন কিনা জানি না।
আমিও তেমন একটা পছন্দ করি না, মুড়ি মাখাটা মা পছন্দ করে না, তাই আর নেওয়া হয়নি। এরপরে চলে আসলাম একেবারে সেহরির সময়। বাড়িতে গিয়ে একটু শান্তি লাগছিল, শান্তি অনুভব করছিলাম, তাই আর ভিডিও নিইনি। যাই হোক, এখন মায়ের হাতে রান্না খাবো মাটির চুলায়। মায়ের রান্না অসাধারণ স্বাদ। যাই হোক, এদিকে মা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে ছোট মাছের চচ্চড়ি করার জন্য দেশি আলু কেটে নিচ্ছে, আর ডিম সেদ্ধ করেছে। তো আমাকে এখনই বলছে খেয়ে নাও, কিন্তু আমি বারবার বলছিলাম যে না, আমি এখন খাবো না, পরে খাবো। মায়ের কাছে বাচ্চারা সব সময় ছোট, সে তার যতটুকু সাধ্য আসে ততটুকু দিয়েই সর্বোচ্চ করার চেষ্টা করে। যাই হোক, আমি তো তেমন কোনো কাজ করছিলাম না, শুধু ভিডিও করছিলাম। মা রান্না করছিল। কীভাবে যেন তারা অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো রান্নাবান্না করে নিতে পারে। আর এদিকে আমি শুধু ডালটা একটু নেড়ে দেখছিলাম, তেমন আর কোনো কাজই করি নাই। আর ডালটা সেদ্ধ হয়ে আসলে মায়ের পরে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। এদিকে মা রসুন আর জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছে। তো জিরাটা আমার বেশি পছন্দ, রসুনটাও বেশ পছন্দ করি। রসুন খেতে আমার ভালো লাগে, জিরার ঘ্রাণও আমার অনেক বেশি ভালো লাগে। তো এদিকে মা ছোটো মাছের চচ্চড়ি করার জন্য সমস্ত কিছু মেখে নিচ্ছে। তার আসলে হাত দিয়ে মাখালে তার হাতে অনেক জ্বালা করে, আমাকেও মাখাতে দেয়নি যদি আবার আমার হাত জ্বালা করে, তাই। আর এদিকে মা কি মাছ দিয়ে রান্না করছে, তখন হয়তো নাম বলেছিল, এখন ভুলে গিয়েছি। চাপিলা মাছ বা চেলা মাছ। যাই হোক, প্রত্যেকটা মানুষের রান্নার ধরন আলাদা, আর মায়ের হাতের রান্না তো তুলনায় হয় না। যার যার মায়ের রান্নার স্বাদ তার তার কাছে সেই বুঝে। আসলে আমি আমার মায়ের রান্না খুব বেশি পছন্দ করি। তো অন্য কোনো কাজে যেহেতু সাহায্য করতে পারিনি, তো এখানে আমি আলু ভর্তাটা করে মাকে সাহায্য করছি। তো মার কাজ তো এখানেই শেষ না, আমার দাদু যেহেতু অসুস্থ তার জন্য আলাদা আলাদা খাবার রান্না করা লাগে। তো সে এখন ওইখানেই আছে। তো আমি এগুলো রেডি করে মাকে ডাক দিব, এরপরে খাবার খাবো দুজনে একসাথে। আর আমার কাছে মাছ মাংস রান্নার থেকে ভর্তা ভাতই বেশি পছন্দ। যেহেতু রোজার দিন অল্প কিছু খাবো, যাতে অল্প কিছু খেলে অনেক বেশি তৃপ্তি হয়, এজন্যই আমি ভর্তা ভাত করতে বলেছি মাকে, ডাল করতে বলেছি। তারপরেও মা ডিম করেছে, আর ছোটো মাছের চচ্চড়ি করেছে। বড় মাছ রান্না করতে চেয়েছিল কিন্তু না করেছি, তাই আর করেনি। আসলে আমার ওইসব খেতে ভালো লাগে না। আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।